মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। একজনের অস্থাবর সম্পত্তির পরিমাণ 10,58,89,454 টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে 37,55,67,000 টাকা। অন্যজনের স্থাবর সম্পত্তির পরিমাণ 8,64,90,953 টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 6 কোটি টাকা। তবে দুজনের একটা মিল আছে, দুজনেই লোকসভা নির্বাচনের প্রার্থী। জনতার দরবারে চাইছেন ভোট, কিন্তু কি অবস্থা সেই জনতার? 1000 বিরুদ্ধে সংসার চলবে না, চলে না, কষ্ট করে কোনো রকম চালায়। কতদিন আগে আপনাদের লাস্ট 1.5 বছর হলো, 250-300 টাকা হলে তো আমাদের সুবিধা হয়। কেন্দ্র জঙ্গিপুর। এই কেন্দ্রে প্রার্থী দুজন, যাদের সম্পত্তির সামান্য বিবরণ শুনলেন এই মাত্র। প্রথমজন খলিলুর রহমান, দ্বিতীয়জন শাহজাহান বিশ্বাস। দুজনের আরও একটা মিল আছে, দুজনেই বিড়ি মালিক। তবে ফারাকও রয়েছে। বিদায়ী সাংসদ খলিলুর রহমান এবার ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। শাহজাহান বিশ্বাস দাঁড়িয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকিটে। দুজনেই বিড়ি ব্যবসার বড় ব্যবসায়ী, যে বিড়ি শ্রমিকদের বড় অংশ আবার এই কেন্দ্রের ভোটার। কিন্তু কেমন আছেন সেই ভোটাররা? কত মজুরি বিড়ি শ্রমিকদের? এখন আমাদের যে মুন্সিপাল বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন রকম বানিয়ে দিচ্ছে। আমাদের আমি যেটা বিড়ি বাঁধি আপু বিড়ি, সেটাতে 174 টাকা দিচ্ছি। তবু অনেক করার পরে যেমন ধরেন কথাতে মারপিটের মতো আর কি, এভাবে অনেক লড়াই করার পরে 174 টাকা বানিয়ে হয়েছে। কেউ 70, কেউ 65 এভাবে বানিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো সম্ভব নয় সংসার চালাতে গেলে মিনিমাম একটা লেবারের দাম উচিত। কারণ যে 300 টাকা না হলে একটা পরিবারের সাময়িকভাবে চলবে 300 টাকা হলে, কিন্তু আমরা তা পাচ্ছি না। আর মালিকরা কি পেয়েছেন? দুই বিড়ি মালিকের সম্পত্তির হিসেবটা আর একবার ঝালিয়ে নেওয়া যাক। জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান 22-23 আর্থিক বর্ষে আয় করেছেন 1,81,16,656 টাকা। জঙ্গিপুর লোকসভার আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস 22-23 আর্থিক বর্ষে আয় করেছেন 5,07,274 টাকা। মনোনয়ন পেশের সময় খলিলুর রহমানের হাতে নগদ ছিল 7,67,672 টাকা। অন্যদিকে শাহজাহান বিশ্বাসের হাতে নগদ ছিল 36,18,044 টাকা। মনোনয়ন পেশের সময় খলিলুর রহমানের ব্যাংকে ছিল 2,78,62,283 টাকা। মনোনয়ন পেশের সময় শাহজাহান বিশ্বাসের ব্যাংকে ছিল 3,04,409 টাকা। তৃণমূল প্রার্থীর নামে আছে 4টি 4 চাকা গাড়ি, যার বর্তমান বাজার মূল্য 43,76,190 টাকা। অপরদিকে আইএসএফ প্রার্থীর একটিও গাড়ি নেই। তৃণমূল প্রার্থীর নামে সোনা আছে 323 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য 16,81,370 টাকা। অপরদিকে আইএসএফ প্রার্থীর নামে সোনা আছে 900 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য 58,50,000 টাকা। খলিলুরের অস্থাবর সম্পত্তির পরিমাণ 10,58,89,454 টাকা। শাহজাহানের অস্থাবর সম্পত্তির পরিমাণ 8,64,909 টাকা। খলিলুরের স্থাবর সম্পত্তির পরিমাণ 37,55,67,000 টাকা। শাহজাহানের স্থাবর সম্পত্তির পরিমাণ 6 কোটি। বিড়ি ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই বিড়ি মালিকের অন্যান্য ব্যবসাও। অন্যদিকে শ্রমিকদের মজুরির কি অবস্থা? কিন্তু কত মজুরি পাওয়ার কথা বিড়ি শ্রমিকদের? 2020 সালে সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির বাইরের জেলাগুলিতে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছিল 267 টাকা 44 পয়সা। কিন্তু সেই মজুরি কোনো দিনই পাননি শ্রমিকরা। 2021 সালের 28 সেপ্টেম্বর শেষবারের মতো হয়েছে শ্রমিক সংগঠন ও মালিক দুই পক্ষের চুক্তি। 2021 সালের 25 অক্টোবর থেকে কার্যকর হয়েছে সেই চুক্তি। এই চুক্তি অনুযায়ী 178 টাকা মজুরি পাওয়ার কথা বিড়ি শ্রমিকদের। সেবার মজুরি বেড়েছিল 26 টাকা, কিন্তু প্রায় 2.5 বছর কাটতে চলেছে, এরপর মজুরি বাড়েনি 1 টাকাও। অসহায় অবস্থায় ধুঁকছেন বিড়ি শ্রমিকরা। 170 পেয়েছি 1000 বিড়িতে। আগে কত পেতেন? আগে 45 পেতাম। 145। আচ্ছা, কতদিন আগে আপনাদের এই 145 থেকে 170 টাকা লাস্ট বেড়েছে? 1.5 বছর আগে। এই যে আপনাদের 1000 বিড়ি বানতে কতদিন সময় লেগেছে? একদিন পর 2 দিন। 2 দিনে 172 টাকা? হ্যাঁ, 2 দিনে 172। আচ্ছা, এই 172 টাকা কি আপনাদের সংসার চলে? না, চলে না, খুব কষ্ট হয়। কিভাবে চলছে?
খুব কষ্ট করে ছেলে ফুলে করে কানে মেরে ধরে বাধি কী করব, কষ্ট করতেই হবে। তবে রোজগার কেমন এই দুই বিড়ি মালিক প্রার্থীর? নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী একদিকে সংকটে শ্রমিকরা, অন্যদিকে কোটিপতি প্রার্থীরা। এই দুইয়ের মাঝে ভোটের উত্তাপ চলছে জঙ্গিপুরে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।